ইরানের নির্বাসিত যুবরাজের কি আদৌ দেশ শাসন করার ক্ষমতা আছে? খামেনেই বিরোধী নেতাকে পূর্ণ সমর্থন দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন ট্রাম্প। ইরানের আকাশে রয়েছে ফেরার সম্ভাবনা। খামেনেই বিরোধী আন্দোলনের নতুন স্বপ্ন। যুবরাজ পাহলভি কি ইরানের নতুন নেতা হচ্ছেন? কিন্তু ইরানের কাছে ঠিক কতটা গ্রহণযোগ্য? ট্রাম্পের মন্তব্যে দেখা গেল প্রশ্নের আভাস। যুবরাজ কতটা ক্ষমতাধর হতে পারে? তেহরান থেকে আমেরিকা। যুবরাজ পাহলভির রাজনৈতিক যাত্রা এই মুহূর্তে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? ট্রাম্পের দ্বিধায় যুবরাজের ভবিষ্যৎ। নির্বাসিত যুবরাজ কি দেশের নিয়ন্ত্রণ নিতে পারবেন? দেখুন, ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভির পুত্র যুবরাজ রেজা পাহলভি বর্তমানে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। 65 বছর বয়সী এই যুবরাজ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার পিতা 1979 সালের ইসলামিক বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে যুবরাজ ইরানের বাইরে ছিলেন। যদিও তিনি দীর্ঘ সময় ধরে দেশের বাইরে ছিলেন, বর্তমানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেইনের বিরুদ্ধে চলা গণবিক্ষোভের অন্যতম মুখ কণ্ঠস্বর হয়ে উঠেছেন। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানে গোঁড়া ধর্মীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে রাস্তায় নামছে হাজার হাজার মানুষ, যারা নিজের স্বর এবং দাবির মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করছে। এই অবস্থায় যুবরাজ পাহলভি তাদের একটি শক্তিশালী নেতৃত্বের সম্ভাবনা হিসেবে আবির্ভূত হয়েছেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি প্রকাশ্যে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সহযোগিতার কথা বলেছেন। তবে তিনি যুবরাজ পাহলভির জনপ্রিয়তা এবং ক্ষমতার জন্য প্রস্তুতির বিষয়ে নিশ্চিন্ত নন। ট্রাম্প জানিয়েছেন, পাহলভিকে দেখলে মনে হয় তিনি একজন ভালো মানুষ, কিন্তু তিনি জানেন না যে যুবরাজ ইরানে বাস্তবে কতটা গ্রহণযোগ্য এবং কতটা সমর্থন পাবেন। ট্রাম্পের উদ্বেগের মূল কারণ হল যে ইরানের সরকারি প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে পাহলভির নেতৃত্ব গ্রহণের সম্ভাবনা কতটা। তিনি স্বীকার করেছেন যে যদি ইরানের জনগণ যুবরাজকে মান্যতা দেয় তবে তার জন্য কোনো আপত্তি নেই, তবে সে পর্যায়ে পৌঁছানো এখনো হয়নি। ইরানের অভ্যন্তরে চলমান বিক্ষোভে যুবরাজ পাহলভির নাম সামনে এসেছে। তিনি সামাজিক মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খামেনেই বিরোধী আন্দোলনের কথা তুলে ধরেছেন। ইরান সরকারের চাপের মুখে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছে, যা দেশে জনমত নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে যুবরাজ পাহলভির ক্ষমতা এবং জনপ্রিয়তা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কৌতূহলী। বিশেষ করে ট্রাম্পের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলির কাছে এই প্রশ্ন উদ্ভূত হয়েছে যে নির্বাসিত হলেও তিনি ইরানের জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য। যদিও ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বিক্ষোভকারীদের, তবে যুবরাজের নেতৃত্বের জন্য পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়ে তিনি দ্বিধান্বিত। এই দ্বিধা তার আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত চিন্তাভাবনার প্রতিফলন। গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন তিনি যুবরাজ পাহলভির সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনাই করছেন না। তবে পরে জানা যায় ট্রাম্পের কোনো দূত যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে কি আলোচনার বিষয় ছিল তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ট্রাম্পের দ্বিধা এই সম্ভাবনা তৈরি করেছে যে সেই আলোচনায় যুবরাজের ক্ষমতা এবং জনপ্রিয়তা নিয়ে কিছু বিষয় উঠে এসেছে। ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে যুবরাজের অবস্থান জটিল। তিনি দেশে নেই, কিন্তু তার নাম এবং পিতামাতার ঐতিহ্য তাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে। যদিও তার পরিচয় এবং অভ্যন্তরীণ সমর্থনের প্রকৃত পরিমাণ স্পষ্ট নয়, আন্তর্জাতিক মিডিয়া ও বিশেষজ্ঞরা তাকে ইরানের সম্ভাব্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশ।